ওয়েলকাম টু এমসিএসসি ক্লাসেস মালদা সিভিল সার্ভিস একাডেমির অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। এখানে আমরা হিস্ট্রি এমসিকিউ যে সিরিজ, সেই সিরিজটা তোমাদের সামনে নিয়ে আসছি। সবার প্রথম প্রাচীন ভারতবর্ষের যে ইতিহাস, সেই ইতিহাস সংক্রান্ত এমসিকিউগুলোকে নিয়ে আসছি। ঠিক আছে, এর পরবর্তীতে ধাপে ধাপে প্রাচীনের পর হচ্ছে মধ্য ভারতবর্ষের ইতিহাস, তারপর হচ্ছে আধুনিক ভারতবর্ষের ইতিহাসকে আমরা ধাপ বাই ধাপ আমরা নিয়ে আসবো। ঠিক আছে, তো যাই হোক, এইখানে আমরা প্রথম সিরিজ অনুযায়ী আমরা যে ভিডিওগুলো করছি, সেই ভিডিওগুলো আশা করছি তোমাদের ভালো লাগছে। ঠিক আছে, এই সিরিজটাকে তোমার হচ্ছে ধারাবাহিকভাবে করে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সবার সহযোগিতাও প্রয়োজন। কারণ হচ্ছে গিয়ে কি, এই চ্যানেলটার গ্রো করতে গেলে তোমাদের সবারই সহযোগিতা প্রয়োজন। তোমাদের যদি অবশ্যই চ্যানেল যদি ভালো লেগে থাকে নিজেরাও সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকেও রেকমেন্ড করিও যে এখানে আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে বিভিন্ন ধরনের ভিডিও সিরিজ আমরা দিয়ে থাকবো। ঠিক আছে, তো চলো এবার আমরা অলরেডি আমরা 7টা ভিডিও করে ফেলেছি এবং এবার আমরা হরপ্পা সভ্যতার উপরে 3টে পরপর ভিডিও নিয়ে আসবো। এটা হচ্ছে প্রথম ভিডিও এবং প্রথম ভিডিওতে তোমার হচ্ছে হরপ্পা সংক্রান্ত বিভিন্ন ধরনের কোয়েশ্চেন এখানে আমরা জানবো। ঠিক আছে, তো যাই হোক, আর কথা দীর্ঘায়িত না করে আমরা এই ভিডিওটাকে এবার দ্রুত সম্পূর্ণ করার চেষ্টা করি। ক্লিয়ার? তো চলো সবাই দেখো, এখানে হরপ্পা সভ্যতা সম্বন্ধে প্রথমে একটা পেজ রয়েছে হরপ্পা সভ্যতা সম্বন্ধে। হরপ্পা সভ্যতা কোথায় না কোথায়, তো এখানে বিভিন্ন জায়গাগুলোর নাম লেখা আছে। ঠিক আছে, হ্যাঁ, যে কোথায় কোনটা রয়েছে না রয়েছে। তো আমি জায়গাগুলো এইখান থেকে একটু দেখিয়ে দিই, তাহলে দেখিয়ে দিলে তোমাদের ভীষণ কাজে লাগবে। তো সবার প্রথমে দেখো, এখানে যে তোমার হচ্ছে জায়গাগুলো রয়েছে, তার মধ্যে থেকে মহেঞ্জোদারো, দেখো মহেঞ্জোদারো, হ্যাঁ, তারপর হচ্ছে কোটজিদি, চানুদারো, আমরি, এই চারটা হচ্ছে দেখো সিন্ধু নদীর তীরে অবস্থিত। এই যে সিন্ধু নদী এসে আরব সাগরের সাথে পড়েছে এবং সব থেকে পশ্চিমে হচ্ছে কি এই যে তোমার যে সুতকা জেন্ডার, দেখো সব থেকে পশ্চিমে যে সুতকা জেন্ডার। আচ্ছা, তারপর সব থেকে পূর্ব এই দেখো হরপ্পা সভ্যতা হচ্ছে রাবি নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, তারপর হচ্ছে কি স্যার, এই যে কালীবাগান, এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। রোপার, ঠিক আছে, রোপার বলতে এটা হচ্ছে তোমার হচ্ছে পাঞ্জাবে অবস্থিত। পাঞ্জাবে আলমগীরপুর, এটা হচ্ছে সব থেকে পূর্বের। হ্যাঁ, হিন্দন নদী রয়েছে এখানে, হিন্দন নদী। ঠিক আছে, আচ্ছা, এখানে দাইমাবাদ রয়েছে, দাইমাবাদটা এখানে দেখানো নেই। ঠিক আছে, এছাড়া অনেকগুলো রয়েছে, যেমন লুনা, তারপর দিশারপুর, লোথাল, হ্যাঁ, রংপুর, তারপর রোজি, তারপর আমরা, হ্যাঁ, তারপর হচ্ছে কি মেঘাম, তারপর হচ্ছে ধোলাবিরা, এই জায়গাগুলো এখানে রয়েছে। তো যাই হোক, এইখানে ভিডিওটাতে দূর থেকে দেখা যাচ্ছে, কতটা এখানে দেখা যাচ্ছে বলা মুশকিল আছে। তো আমরা যখন এমসিকিউ ক্লাসগুলো করব তখন আমরা কিন্তু আরও বিস্তারিতভাবে আমরা জানবো। তো সরাসরি কোনো কথা না বলে, অতিরিক্ত কথা না বলে আমরা একদম এমসিকিউ ক্লাসের দিকে আমরা যাচ্ছি। তো চলো সবার প্রথমে দেখো, তোমার যে কোয়েশ্চেন নাম্বার 1 এখানে দেওয়া রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে হরপ্পা সভ্যতার সীমানা তোমার হচ্ছে কোন দিক থেকে কোন দিকে রয়েছে, মানে কোন কোন দেশে রয়েছে। তোমার যে ভারত, পাকিস্তান, আফগানিস্তানের উপরে সবগুলি। তো মাথা রাখবে, এখানে হবে উত্তর হবে কি স্যার, উপরে সবগুলিতে রয়েছে। তুমি যদি ভালো করে দেখো তো স্যার এইভাবে ভারত রয়েছে। হ্যাঁ, আমি যদি তোমাদেরকে মানচিত্রতে বোঝানোর চেষ্টা করি, তো এই যে ভারত, এখানে যেমন মান্ডা আছে, মান্ডা ভারতবর্ষে অনেক কয়েকটা রয়েছে। আচ্ছা, এই দিকটাতে রয়েছে তোমার যে কি, তোমার হচ্ছে আফগানিস্তান হচ্ছে কি মুলতাই রয়েছে, মুলতাই। হ্যাঁ, মুলতাই। আচ্ছা, এটা তো হচ্ছে তোমার যে কি পাকিস্তান। তো পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে রয়েছে, সবাই জানো। এখানে তো তোমার হচ্ছে আমরা এর আগের ভিডিওতে দেখলাম যে মেহেরগড় রয়েছে। এখানে রয়েছে স্যার হচ্ছে হরপ্পা, আমরি, এই সরি মহেঞ্জোদারো, আমরি, কোটজিদি, চানুদারো। এখানে রয়েছে কোন নদীকে কেন্দ্র করে, তোমার হচ্ছে সিন্ধু নদীকে কেন্দ্র করে। এখানে হচ্ছে রাবি নদীকে কেন্দ্র করে হচ্ছে কে স্যার, হরপ্পা। হ্যাঁ, তো স্যার অনেক স্যার ভারতবর্ষ অনেক রয়েছে। তোমার হচ্ছে রোপার, তারপর হচ্ছে ধোলাবিরা, তারপরে ধরো দাইমাবাদ। ঠিক আছে, তারপরে যে এদিকে হচ্ছে আলমগীরপুর, রাখিগ্রাই, তারপর হচ্ছে তোমার হচ্ছে কালীবাগান, তারপর হচ্ছে রোপার, হ্যাঁ, এখানে রংপুর, তারপর হচ্ছে ধরো হচ্ছে বনওয়ালি। তো অনেক সেন্টার রয়েছে এবং আমি বলতে চাইছি যে 3টে দেশকে কেন্দ্র করে রয়েছে স্যার। একটা হচ্ছে কি স্যার আফগানিস্তান, একটা হচ্ছে কি স্যার ভারত, হ্যাঁ, আর একটা হচ্ছে কি স্যার পাকিস্তান। তাহলে স্যার এখন 3টা দেশ হলো, যখন এটা তৈরি হয়েছিল তখন তো এভাবে 3টে দেশ ছিল না। তখন স্যার কটা দেশ ছিল স্যার, তখন হচ্ছে একটাই দেশ ছিল এবং পুরো অঞ্চলটা হচ্ছে সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে রয়েছিল এবং সিন্ধুর উপনদী বলতে পারো সবগুলো। তো এই সিন্ধুর উপনদী অঞ্চলে ছিল বলে হচ্ছে কি স্যার সিন্ধু সভ্যতার নাম রয়েছে, যেহেতু সিন্ধু নদীকে কেন্দ্র করে রয়েছে। তাহলে স্যার 3টাই দেশে দেখতে পাওয়া যায়, ভারতও দেখতে পাওয়া যায়, পাকিস্তানও দেখতে পাওয়া যায় এবং আফগানিস্তানও দেখতে পাওয়া যায়। সব থেকে পরিণত, সব থেকে বেশি পরিমাণে যেখানে দেখা যায়
সেটা হচ্ছে কি স্যার পাকিস্তানে সব থেকে বেশি। তো আশা করি বোঝাতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2 বলছে হরপ্পা সভ্যতার কোন স্থানটি তোমার হচ্ছে আফগানিস্তানে অবস্থিত। বলছে ধোলাবিরা না সুটকাই না তোমার হচ্ছে কি গানওয়ারিওয়ালা না হচ্ছে কালীবঙ্গান। ঠিক আছে, তো এর মধ্যে থেকে তোমার হচ্ছে সুটকাই, এটা হচ্ছে আফগানিস্তানে অবস্থিত। ঠিক আছে, আফগানিস্তানে অবস্থিত। এবং এই আফগানিস্তান এখান থেকে তোমার হচ্ছে ল্যাপিস লাজুলি তোমার হচ্ছে কি করতো, ল্যাপিস লাজুলি তোমার হচ্ছে কি স্যার রপ্তানি করতো। ঠিক আছে, এছাড়া এই যে 3টে জায়গা দেখতে পাচ্ছ, ধোলাবিরা, তারপর হচ্ছে কি স্যার গানওয়ারিওয়ালা, তারপর হচ্ছে কি কালীবাঙ্গান, এই 3টা হচ্ছে আমাদের ভারতবর্ষের অবস্থিত। কালীবাঙ্গান রয়েছে কোথায় স্যার? রাজস্থান। হ্যাঁ, ধোলাবিরা রয়েছে কোথায় স্যার? গুজরাট। আর এই যে তোমার দেখতে পাচ্ছ না গানওয়ারিওয়ালা, এটা হচ্ছে কোথায় স্যার? গুজরাট। 3টা ভারতে, একটা আফগানিস্তানে। আফগানিস্তানের কোনটা? সুটকুগাই বা মুলতাই। ঠিক আছে, এখান থেকে কি নেওয়া যেত স্যার? এখান থেকে হচ্ছে ল্যাপিস লাজুলি নেওয়া হতো। কি নেওয়া হতো? ল্যাপিস লাজুলি। ঠিক আছে, তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে হরপ্পা সভ্যতার পূর্বের সীমানা যেটা রয়েছে সেটা কোথায় রয়েছে? তার উত্তরপ্রদেশে রয়েছে স্যার। ঠিক আছে, একটু বলে রাখি, হরপ্পা সভ্যতার পূর্ব সীমানা কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে। হ্যাঁ, কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে রয়েছে। তো উত্তরপ্রদেশে কোথায়? তো তোমরা নিশ্চয়ই জানো যে এইখান থেকে তোমার হচ্ছে গঙ্গা নদীর সৃষ্টি, এবং গঙ্গা নদী এটা দিয়ে পূর্ব ভারতের দিকে গেছে, এবং তারই এইদিকে একটা নদী সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে যমুনা, এবং যমুনা প্রয়াগরাজের কাছে এসে গঙ্গার সাথে মিশেছে। এখানকারই তার হচ্ছে কি স্যার একটা নদী যার নাম হচ্ছে কি স্যার হিন্দন নদী। এই হিন্দন নদীর তীরবর্তী অঞ্চলে রয়েছে তোমার হচ্ছে কি স্যার আলমগীরপুর। ঠিক আছে, এই যে আলমগীরপুর, এই জায়গাটাতে কি রয়েছে স্যার? তোমার হচ্ছে আলমগীরপুর। এই আলমগীরপুর কোথায় রয়েছে স্যার? তোমার হচ্ছে তার উত্তরপ্রদেশে। আর উত্তরপ্রদেশে কোন নদীর তীরে অবস্থিত স্যার? হিন্দন। আর হিন্দন কার উপনদী? তোমার হচ্ছে যমুনা। ঠিক আছে, এবং এটাই হলো কি স্যার তোমার হচ্ছে হরপ্পা সভ্যতার সব থেকে পূর্বতম নিদর্শন। তাহলে হরপ্পা সভ্যতার সব থেকে পূর্বতম নিদর্শনের নাম হচ্ছে কি স্যার? আলমগীরপুর। ঠিক আছে, এবং এটা কোন নদীর তীরে অবস্থিত? হিন্দন নদীর তীরে। তাহলে এটা অ্যান্সারকে কি তোমার হচ্ছে উত্তরপ্রদেশের হচ্ছে কি তাহলে হচ্ছে আলমগীরপুর। ঠিক আছে, এবং নদী হিন্দন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 বলছে হরপ্পা সভ্যতার তোমার যে সব থেকে দক্ষিণের সীমানার নাম কি? সব থেকে দক্ষিণের সীমানার নাম কি? তোমার মাথায় রাখবে মহারাষ্ট্রের দাইমাবাদ। এখানে সবগুলো ঠিক আছে। দেখো, পাঞ্জাব প্রদেশে রয়েছে তোমার হচ্ছে কি স্যার হরপ্পা, হরিয়ানাতে রয়েছে রাখিগ্রাহী। হ্যাঁ, বা রাখিগ্রাহী, এটা হচ্ছে ভারতের সব থেকে বড় নিদর্শন। রাখিগ্রাহী ভারতের সব থেকে বড় নিদর্শন হলো। তারপর রাজস্থানের কালীবাগান, এটাও ঠিক আছে। তো স্যার অ্যান্সার কি হবে স্যার? মহারাষ্ট্রের দাইমাবাদ। অ্যান্সারটা কি হবে স্যার? তোমার হচ্ছে মহারাষ্ট্রের দাইমাবাদ। তো মহারাষ্ট্রের দাইমাবাদটা কোথায় একটু দেখে নাও। এই যে মহারাষ্ট্রে এই জায়গাটায় রয়েছে স্যার হচ্ছে দাইমাবাদ। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে দক্ষিণে অবস্থিত ভারতে শুধু হরপ্পা সভ্যতারও সব থেকে দক্ষিণের অবস্থিত। এবং কোন রাজ্যে? ভারতবর্ষের মহারাষ্ট্র। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সবাই। হ্যাঁ, তাহলে স্যার এটা দাইমাবাদ কোন রাজ্যে অবস্থিত স্যার? দাইমাবাদ তোমার হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, এবং এখানে যে কারণে বিখ্যাত এই দাইমাবাদ, যে কি স্যার এখানে তামার রথ পাওয়া গেছিল। তামার রথ, এবং সবাই জানো যে তামা এবং ব্রোঞ্জের যুগই হচ্ছে কি স্যার হরপ্পা যুগ। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, হরপ্পা সভ্যতার সব থেকে উত্তরে কে রয়েছে? তো হরপ্পা সভ্যতার সব থেকে উত্তর রয়েছে হচ্ছে সুটকুগাই। এই সুটকুগাই কোথায় স্যার? আফগানিস্তান। এটা একটা আফগানিস্তানে রয়েছে। রাখিগ্রাহী, এটা স্যার হচ্ছে ভারতে রয়েছে। ভারতের কোথায় স্যার? হরিয়ানা। কালীবাগান কোথায় রয়েছে স্যার? কালীবাগান এবং তোমার হচ্ছে হরপ্পা কোথায় রয়েছে? কালীবাগান রয়েছে রাজস্থানে।
আর স্যার হরপ্পা কোথায় রয়েছে? হরপ্পা রয়েছে তোমার হচ্ছে রাভি নদীর তীরে, রাভি নদীর তীরে, এবং স্যার এটা হচ্ছে কোথায় স্যার? পাকিস্তান। ঠিক আছে, তা আশা করি বুঝাতে পারলাম। তো সুদকুগাই বর্তমান যেটা আফগানিস্তানে অবস্থিত, সেটা হচ্ছে কি স্যার? সবচেয়ে উত্তরের সীমানা। কিন্তু স্যার যদি বলে ভারতের মধ্যে উত্তরের সীমানা গিয়ে কি, যদি চলে আসে পরীক্ষায়, তো সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের মান্ডা। ঠিক আছে, জম্মু কাশ্মীরের কোথায় স্যার? জম্মু কাশ্মীর হচ্ছে মান্ডা। ক্লিয়ার? জম্মু কাশ্মীরের মান্ডা। তো জম্মু কাশ্মীরের মান্ডাটা আমি একটু বলে দিচ্ছি এই জায়গাটা তোমাদেরকে। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো সবার প্রথমে মাথা রাখবে যে সব থেকে উত্তরের দিকে হচ্ছে এটা হচ্ছে কোথায় স্যার? তোমার হচ্ছে আলমগীরপুর। আলমগীরপুর সব থেকে, ভারতবর্ষের মধ্যে সব থেকে উত্তরে রয়েছে মান্ডা, এবং এই মান্ডা ঝিলাম নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, তারপর যে উত্তরে আফগানিস্তানের মধ্যে সব থেকে উত্তরে রয়েছে তোমার হচ্ছে সোরটুগাই হলো। আর স্যার তোমার হচ্ছে সুতকা জেন্ডার একদম তোমার হচ্ছে পাকিস্তান ইরান বর্ডার সব থেকে পশ্চিমে সুতকা জেন্ডার। ঠিক আছে, এটা হচ্ছে কোথায় স্যার? পাকিস্তান। তো এই হলো সীমানা। ও এদিকে হচ্ছে মহারাষ্ট্র হচ্ছে দাইমাবাদ, দক্ষিণের দাইমাবাদ, এটা হচ্ছে কোথায় স্যার? মহারাষ্ট্র। তো এই হলো সীমানা। এটা হচ্ছে সব থেকে উত্তরের সীমানা। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে উত্তরের সীমানা। এটা হচ্ছে কি স্যার? সব থেকে দক্ষিণের সীমানা। এটা সব থেকে পূর্বের সীমানা। আর সব থেকে এটা হচ্ছে পশ্চিমের সীমানা। ঠিক আছে, এদের মধ্যে থেকে তোমার হচ্ছে কি যদি বলে ভারতবর্ষের মধ্যে সব থেকে তোমার হচ্ছে দক্ষিণে কী আছে, তো উত্তরে, তো ভারতবর্ষের মধ্যে থেকে সব থেকে উত্তরে রয়েছে স্যার হচ্ছে কোনটা? ভারতবর্ষের মধ্যে সব থেকে উত্তরে রয়েছে মান্ডা। ভারতবর্ষের মধ্যে সব থেকে উত্তরে রয়েছে মান্ডা। ভারতবর্ষের মধ্যে সব থেকে দক্ষিণে রয়েছে কি স্যার? দাইমাবাদ। ভারতবর্ষের মধ্যে সব থেকে পূর্ব দিকে রয়েছে কি স্যার? তোমার হচ্ছে আলমগীরপুর। আর ভারতবর্ষের মধ্যে সব থেকে দক্ষিণে এই পশ্চিম দিকে রয়েছে কি স্যার? তোমার হচ্ছে কি রংপুর। ঠিক আছে, রংপুর। তো এই চারটা ভারতবর্ষের মধ্যে, আর যদি মানে গোটাটার মধ্যে বলে তো হচ্ছে কি স্যার? আফগানিস্তানের হচ্ছে সুতকাটাই, দাইমাবাদ, তারপর হচ্ছে কি স্যার? আলমগীরপুর, এবং এইদিকে হচ্ছে সুতকা জেন্ডর। ঠিক আছে, তাহলে স্যার এই কোয়েশ্চেনটা অ্যান্সারকে কী হবে? সুটগাই। আর এটা যদি ভারতবর্ষের মধ্যে বলতো তাহলে কী হতো? জম্মু কাশ্মীরের মান্ডা। এবং এই জম্মু কাশ্মীরের মান্ডা যে নদীর তীরে অবস্থিত, সেই নদীটার নাম কি স্যার? তোমার হচ্ছে ঝিলাম বা বিতস্তা। আশা করি বুঝাতে পেরেছি। ঠিক আছে, তার পরবর্তীতে কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে? হরপ্পা সভ্যতার তোমার হচ্ছে সর্বপশ্চিমে কে রয়েছে? তো সর্বপশ্চিমে হচ্ছে সুতকা জেন্ডার। এটা হচ্ছে পাকিস্তানে আছে, পাকিস্তান ইরান বর্ডারে অবস্থিত। ঠিক না? মানে হচ্ছে এক কথা হচ্ছে কোথায় স্যার? বালুচিস্তান। কালীবাগান তো সবাই আগেই বলে দিলাম স্যার হচ্ছে কোথায় স্যার? রাজস্থান। হরপ্পা তো হচ্ছে কোথায় স্যার? পাঞ্জাব প্রদেশ। তো কোথাকার পাঞ্জাব প্রদেশ? পাকিস্তান। ঠিক না? আর রাখি গ্রাহি হচ্ছে কোথায় স্যার? হরিয়ানা। এবং ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় তোমার হচ্ছে রয়েছে নিদর্শন। তো এর মধ্যে থেকে সব থেকে পশ্চিমে রয়েছে তার হচ্ছে কি স্যার? সুতকা জেন্ডার। এবং এই সুতকা জেন্ডার মূলত এই যে লেখা আছে পাকিস্তান ইরান সীমানায় অবস্থিত বালুচিস্তানে, যেটা অলরেডি বললাম। এবং এই বোলার বা হচ্ছে কি স্যার? বোলান নদীর তীরে অবস্থিত এটা, বোলান নদীর তীরে। এবং এই বোলান নদীটাকে বর্তমানে দশক বা দাসক নদী বলে। দেখালো যে পরীক্ষাতে বোলান কথাটা না লেখে তোমার হচ্ছে দাসক নদীর কথাটা লেখা আছে। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার? 7 বলছে তোমার হচ্ছে হরপ্পা সভ্যতা যে রয়েছে, এই হরপ্পা সভ্যতার পরিণত কাল হলো কোনটা? 3300 থেকে 1300, না 2600 থেকে 1900, না 2000 থেকে 1500, না 1500 থেকে তোমার হচ্ছে 1000। তো মাথায় রাখবে হরপ্পা সভ্যতার নিদর্শন শুরু যদি আমরা রেডিও কার্বন পদ্ধতি দেখি তাহলে হচ্ছে 2350 BC থেকে শুরু। ঠিক আছে, এবং শেষ হচ্ছে কত? 1250 BC, অর্থাৎ এই সময় গিয়ে ধ্বংস হল। ঠিক আছে,
এর মিডলে তিনটে রয়েছে, একটা হচ্ছে কি স্যার প্রাথমিক, একটা হচ্ছে পরিণত, আর একটা হচ্ছে শেষ পর্যায়। কোন পর্যায়? শেষ পর্যায়। এর মধ্যে থেকে প্রাথমিক পর্যায় এটা হচ্ছে কবে? মোটামুটি ধরো 2350 বিসি থেকে তোমার হচ্ছে 2350 বিসি থেকে শুরু করে তোমার হচ্ছে 1950 বিসি পর্যন্ত। পরিণত হচ্ছে 1950 বিসি থেকে শুরু করে 1750 বিসি পর্যন্ত। আর স্যার একদম শেষ হচ্ছে 1750 বিসি থেকে স্যার হচ্ছে 1250 বিসি পর্যন্ত। মানে এই যে 500 বছর ধরে হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছে, এই 500 বছর ধরে গিয়ে কী হয়েছে স্যার? হরপ্পা সভ্যতা গিয়ে কী হয়েছে? তোমার হচ্ছে ধ্বংস হয়েছে এই তোমার হচ্ছে 500 বছর ধরে। কিন্তু স্যার এটাও মাথা রাখবে যে হরপ্পা সভ্যতা পরিণত, মানে একদম নগরকেন্দ্রিক সভ্যতা যদি বলা হয় তো কোনটাকে বলা যাবে স্যার? এই পরিণতটাকে বলা যাবে। আর পরিণত বলতে কত স্যার? 1950 বিসি থেকে শুরু করে 1750 বিসি। এবং ওই অনুযায়ী দেখো এইখানে যে অ্যাকুরেট অংশ রয়েছে এটা হচ্ছে 2 নম্বরটা, ঠিক আছে? মানে হচ্ছে কি স্যার যে 2600 থেকে এটা দেওয়া রয়েছে বলে। তো কিন্তু মাথায় রাখবে পরিণত কাল হরপ্পা সভ্যতার কবে? 1950 বিসি থেকে শুরু করে তোমার হচ্ছে 1750 বিসি। এই সময় তোমার হচ্ছে সমস্ত নগরগুলো তৈরি হয়েছিল। কি তৈরি হয়েছিল? নগরগুলি তৈরি হয়েছিল। আশা করি বুঝাতে পেরেছি সবাইকে। তার পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, বলছে হরপ্পা সভ্যতার প্রধান কেন্দ্র যেটা, হ্যাঁ, সেটা কোন নদীকে কেন্দ্র করে স্যার? তো সিন্ধু নদীকে কেন্দ্র করে, ঠিক না? সিন্ধু নদী। তুমি যদি হরপ্পা সভ্যতা যদি ছবি আঁকাও, তাহলে এই যে তোমার হচ্ছে এখান থেকে সিন্ধু নদীর সৃষ্টি মানব সরোবর থেকে এটা দিয়ে নিচের দিকে নেমে গেছে। তো আমার কথা হচ্ছে সে তুমি মান্ডাই বলো, হ্যাঁ, তুমি হরপ্পা বলো, তুমি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে আমরি বলো, মহেঞ্জোদারো বলো, কোরজিদি বলো, হ্যাঁ, তারপর হচ্ছে চানুদারো বলো, ঠিক আছে, যা রয়েছে এখানে সুট্রাই বলো, এখানে বোলান বলো, আলটিমেটলি সব এই যে সিন্ধু এবং সিন্ধুর উপনদীগুলোকে কেন্দ্র করে রয়েছে, ঠিক আছে? তার মানে সেই কারণে এটাকে কি বলেছে স্যার? তাহলে সে সিন্ধু নদীর উপত্যকা বা সিন্ধু নদীর অববাহিকাতে এটা রয়েছে বললেই এটাকে কি বলা হচ্ছে স্যার? কি বলা হচ্ছে? সিন্ধু সিন্ধু সভ্যতা। যেহেতু সিন্ধু নদীকে কেন্দ্র করে এই সভ্যতা, সেই জন্য এটাকে বলা হচ্ছে সিন্ধু সভ্যতা। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে হরপ্পা সভ্যতার তোমার হচ্ছে কোন শহরে প্রথম কার্বন তোমার হচ্ছে তারিখের প্রমাণ পাওয়া গেছে, ঠিক আছে? তো মাথায় রাখবে মানে কার্বন তোমার হচ্ছে যে কার্বন রেশিও অনুযায়ী মানে যার প্রমাণ পাওয়া গেছে যে এই সাল থেকে এই সালের মধ্যে তৈরি হয়েছে, হ্যাঁ, তো সেটা মহেঞ্জোদারো না হরপ্পা না কালীবঙ্গা না উপরের সবগুলি। তো মাথায় রাখবে উপরের সবগুলিতেই সে নিদর্শন মানে সঠিকভাবে প্রমাণিত হয়েছে, সঠিকভাবে, ঠিক আছে, প্রমাণিত হয়েছে। ক্লিয়ার? তারপর হচ্ছে 9 নম্বরের পর হচ্ছে কত? 10 নম্বরে কি বলছে দেখো, বলছে হরপ্পা সভ্যতার কোন শহরে সোজা পথ, ঠিক আছে, তৈরি প্রমাণ পাওয়া যায়? হরপ্পা, মহেঞ্জোদারো না কালীবাগান? তোমার থাকে উপরে সবগুলি। কেন স্যার উপরে সবগুলি? হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি স্যার? এই যে সড়ক পথগুলো, ঠিক আছে, সড়ক পথগুলো তোমার হচ্ছে সবসময় সোজা থাকতো। এভাবে ধরে নাও একদম সোজা, মানে তোমার হচ্ছে কি কোনো বেঁকা সড়ক পথের ব্যাপার নেই। হরপ্পা সভ্যতার এটা কিন্তু একটা প্রধান বৈশিষ্ট্য ছিল, ঠিক আছে? তার আশেপাশে বাড়ি ছিল, তোমার ডাস্টবিন সিস্টেম ছিল, তোমার নর্দমা ছিল, সব কিছু ছিল। মানে একটা আদর্শ নগর তৈরি করার জন্য যা যা দরকার সবই ছিল। তো অতএব স্যার উত্তর গিয়ে কী হবে স্যার? উপরের সবগুলি। তারপরে কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেনে গিয়ে কী বলছে দেখো, বলছে হরপ্পা সভ্যতার কোন শহরে পোড়া ইটের তোমার হচ্ছে ব্যবহার পাওয়া গেছে? অলরেডি আমরা মনে করো তোমার হচ্ছে কি বলে যে মেহেরগড়ে আমরা পড়েছিলাম যে কি স্যার কাদা মাটির তোমার হচ্ছে ব্যবহার ছিল। কিন্তু হরপ্পা তখনই আমি পড়াতে গিয়ে বলেছিলাম যে হরপ্পাতে হচ্ছে কি স্যার পোড়া মাটি, এটাও কিন্তু হরপ্পা সভ্যতার একটা অন্যতম বৈশিষ্ট্য। তো এই পোড়া মাটির প্রথম পাওয়া গেছে কোথায় স্যার?
হরপ্পাতে কে করেছিল? 1921 সালে আবিষ্কার করেছিল কে স্যার? দয়ারাম সাহানি। এবং এটা রাভি নদীর তীরে অবস্থিত, রাভি নদী, ঠিক না? আচ্ছা, তারপর নেক্সট, হরপ্পা সভ্যতার কোন শহরটি বালুচিস্তানে অবস্থিত? তো সুৎকাজেন্ডার, ঠিক না? সুৎকাজেন্ডার এটা বালুচিস্তানে অবস্থিত। এটা সব থেকে কি স্যার? পশ্চিমের অংশ, সব থেকে পশ্চিমের অংশ। হরপ্পা তো রাভি নদীর তীরে অবস্থিত। মঞ্জুদার হচ্ছে কি স্যার? সিন্ধু নদীর তীরে অবস্থিত। কালীবাগান হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে ঘরঘড়া বা ঘরঘর নদীর তীরে অবস্থিত। আর সুৎকাজেন্ডার হচ্ছে কি স্যার? দাসাক বা বোলান নদীর তীরে অবস্থিত। মাথায় রাখবে কিন্তু অ্যান্সারকে কী হবে স্যার? সুৎকাজেন্ডার। এবং সুৎকাজেন্ডার হচ্ছে সব থেকে পশ্চিমতম, এবং এটা স্যার হচ্ছে পাকিস্তান ইরান বর্ডারে রয়েছে, পাকিস্তান ইরান বর্ডারে রয়েছে এটা, ঠিক আছে? এবং পাকিস্তানের কোথায় স্যার? বালুচিস্তান। পাকিস্তানের কোথায়? বালুচিস্তান। আশা করি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার কত স্যার? কোশ্চেন নাম্বার হচ্ছে 13 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো। 13 নম্বর কোশ্চেনে বলছে হরপ্পা সভ্যতার কোন শহরে হাকরা নদীর তীরে, হাকরা নদীর তীরে তোমার হচ্ছে প্রত্নক্ষেত্র পাওয়া গেছে। এই হাকরা মানে হচ্ছে ঘরঘর নদী। তো মাথায় রাখো এটা হচ্ছে কোথায় স্যার? কালীবাগান। কোথায় এটা? কালীবাগান। তো দেখো ভালো করে একটু ভারতের মানচিত্রটা গেলাম। এমন কোনো ব্যাপার না স্যার, পড়াশোনা করলে এগুলো সোজাই হয়। এর মধ্যে থেকে প্রথম হচ্ছে কালীবাগান। কালীবাগান কোথায়? কালীবাগান হচ্ছে এইখানে, মানে হচ্ছে রাজস্থানে কালীবাগান, কালীবাগান, ঠিক আছে? তারপর হচ্ছে কি স্যার? লোথাল এইখানে। ভারতের তোমার হচ্ছে প্রাচীন বন্দর, ঠিক না? তারপর হচ্ছে ধোলাবিরা, এইখানে রয়েছে ধোলাবিরা। আমাদের ভারতবর্ষের তোমরা নিশ্চয়ই জানো হচ্ছে, কারণ আজকের দিনে ওয়ার্ল্ড হেরিটেজ, ঠিক না? তারপর হচ্ছে কি স্যার? রোপার, এখানে পাঞ্জাবে, রোপার পাঞ্জাবে আছে স্যার। কি আছে? রোপার, ঠিক আছে? পাঞ্জাবের রোপার। এটা হচ্ছে কি শতদ্রু নদীর তীরে অবস্থিত। কালীবাগান, এই যে কালীবাগান ধরে কোন নদীর তীরে অবস্থিত? এখানে একটা নদী বলছে হাকড়া। এই হাকড়া নদী মানে হচ্ছে কি স্যার? ঘরঘর। লোথাল কোথায় অবস্থিত? ভোগাবা নদীর তীরে, এটা ধোলাবিরা হচ্ছে কচ্ছরণ বা কচ্ছ অঞ্চলে। আর স্যার এটা হচ্ছে শতদ্রু নদী। তো চারটে আশা করে তোমরা বুঝতে পেরেছো কোথায় কোনটা রয়েছে। তারপর নেক্সট বলছে ধোলাবিরা কোন রাজ্যে অবস্থিত? তো এখনই আমরা বললাম ধোলাবিরা হচ্ছে কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে অবস্থিত। রাজস্থানে তাহলে কি অবস্থিত স্যার? কালীবাগান। পাঞ্জাবে কি অবস্থিত? তোমার হচ্ছে রোপার। সিন্ধু অঞ্চলে গিয়ে কি অবস্থিত? এখানে তো অনেক কিছুই রয়েছে আমাদের ভারতবর্ষ সংক্রান্ত, এটা পাকিস্তান সংক্রান্ত স্যার। সিন্ধু নদীকে কেন্দ্র করে তোমার হচ্ছে কে আছে? কোরজিদি, আমরি সব থেকে বড়, মহেঞ্জোদারো, আরেকটা হচ্ছে কি স্যার? চানুদারো, ঠিক আছে? এগুলো হচ্ছে কি কাকে কেন্দ্র করে? সিন্ধুকে কেন্দ্র করে। তো অ্যান্সার কি হবে স্যার? ধোলাবিরা হচ্ছে কোথায় অবস্থিত? গুজরাট। এবং ধোলাবিরা আজকের দিনে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে পরিচিত, ওয়ার্ল্ড হেরিটেজ। আশা করি বুঝাতে পেরেছি। তারপরে নেক্সট কোয়েশ্চেন, আমি তাড়াতাড়ি করছি যাতে ভিডিওটা তাড়াতাড়ি তোমাদের শেষ করতে পারি, হ্যাঁ, যাই একবার করে চোখ বোলালে হয়ে যায়। বলছে লোথাল কোন রাজ্যে অবস্থিত? তো লোথাল স্যার হচ্ছে গুজরাটে অবস্থিত। লোথাল কিসের জন্য বিখ্যাত? লোথাল হচ্ছে প্রাচীন বন্দর, নাকি? তারপর হচ্ছে কি স্যার? ধানের তুষ পাওয়া যায়। তারপরে সুমেরুদের সিলমোহর পাওয়া যায়, এগুলো সব হচ্ছে কোথায় স্যার? তোমার হচ্ছে লোথালে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 16। বলছে কালীবাগান কোন রাজ্যে অবস্থিত? তো কালীবাগান রাজস্থানে অবস্থিত। এখানে গিয়ে কি পাওয়া গেছে স্যার? 1 নম্বর
তোমার হচ্ছে উটের হাড়। 2 নম্বর হচ্ছে কি স্যার বালা তৈরির কারখানা। 3 নম্বর হচ্ছে কি স্যার ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস। 4 নম্বর হচ্ছে কি স্যার তোমার হচ্ছে হাক্তা বা ঘরঘর নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। আর 5 নম্বর অবশ্যই স্যার কালীবাগান কোথায় রয়েছে? রাজস্থানে রয়েছে। তো এগুলো হচ্ছে কি স্যার কালীবাগান থেকে আসলে এই পয়েন্টগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তারপরে কোশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার? কোশ্চেন নাম্বার হচ্ছে হরপ্পা সংক্রান্ত হচ্ছে মহেঞ্জোদারো কোন তোমার হচ্ছে কোন অঞ্চলে অবস্থিত? পাঞ্জাব, সিন্ধু, গুজরাট না রাজস্থান? তো মাথায় রাখবে স্যার হচ্ছে মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত। মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে কে কে আছে? 1 নম্বর মহেঞ্জোদারো। 2 নম্বর হচ্ছে কি স্যার কোরজিদি। 3 নম্বর চানুদারো। 4 নম্বর আমরি। হরপ্পা সভ্যতার যত নিদর্শন পাওয়া গেছে সারা বিশ্বে সব থেকে বড় নিদর্শন হচ্ছে কে? আমরি। ক্লিয়ার? বুঝতে পারলাম। এবং এই 4টাই হচ্ছে কোথায় রয়েছে স্যার? সিন্ধু নদীর তীরে। তারপরে কোশ্চেন নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে 18 নম্বর কোশ্চেনে গিয়ে কি বলছে দেখো, বলছে যে হরপ্পা সভ্যতার কোন শহরটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত? তো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত হচ্ছে হরপ্পা। এই হরপ্পা 1921 সালে আবিষ্কার করেছিল। কে করেছিল? তোমার হচ্ছে দয়ারাম সাহানি। স্যার এটা যেহেতু তোমার হচ্ছে প্রথম আবিষ্কার হয় সেই জন্য তার নাম অনুযায়ী এটার নাম রাখা হচ্ছে কি স্যার? হরপ্পা সভ্যতা। কিন্তু হরপ্পা সভ্যতা কিন্তু যে রয়েছে এটা কোন নদীর তীরে অবস্থিত? রাভি নদীর তীরে অবস্থিত। রাভিকে বাংলায় কি বলে স্যার? ইরাবতী নদীর তীরে অবস্থিত। ঠিক আছে। আর স্যার মাথায় রাখবে এর আরেকটা নাম অবশ্যই হচ্ছে কি স্যার? আর এটা হচ্ছে পাঞ্জাব প্রদেশে অবস্থিত। পাঞ্জাব প্রদেশে। তো এতটুকু জানলেই মোটামুটি যথেষ্ট। তারপর নেক্সট কোশ্চেন বলছে ধোলাবিরা কে আবিষ্কার করেছিলেন? ধোলাবিরা। তো মাথায় রাখবে ধোলাবিরা যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে কি স্যার? জেপি যোশী। এটা মাথায় রাখবে ধোলাবিরা। তাহলে কে আবিষ্কার করেন? জেপি যোশী। ঠিক আছে। এবং এই ধোলাবিরা যে জেপি যোশী যে আবিষ্কার করলো এটা কোথায় করলো স্যার? রাজস্থান। ধোলাবিরা কেন বিখ্যাত? 1 নম্বর হচ্ছে আজকের দিনে ওয়ার্ল্ড হেরিটেজ। 1 নম্বর হচ্ছে কি স্যার? ওয়ার্ল্ড হেরিটেজ। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কি স্যার? জলপ্রণালী। 3 নম্বর হচ্ছে স্টেডিয়াম। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে কি স্যার? কি সজ্জিত শহর। ঠিক আছে। এই 4টা টপিক তোমার হচ্ছে ধোলাবিরার সাথে জড়িত। এবং এটা কোথায় রয়েছে স্যার? রাজস্থান লিখে দিয়েছি। ধোলাবিরা রয়েছে তোমার হচ্ছে গুজরাটে। ধোলাবিরা কোথায়? গুজরাটে, রাজস্থানে নয়। এবং এটা যে আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে কি স্যার? জেপি যোশী। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 20 বলছে লোথাল কে আবিষ্কার করেছিল? মাথায় রাখবে লোথাল আবিষ্কার যিনি করেছেন তার নাম হচ্ছে এস.আর. রাও। লোথালকে আবিষ্কার করেছিল এস.আর. রাও। এখানে দয়ারাম সাহানি আবিষ্কার করেছিল কি স্যার? হরপ্পা। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কি আবিষ্কার করেছে? মহেঞ্জোদারো। স্যার মার্টিন হুইলার হচ্ছে কি স্যার? ঐতিহাসিক বিশ্লেষক। এরা ছিল হচ্ছে কি স্যার? আবিষ্কারক। এই এস.এন. রাও দিয়ে কি করলো স্যার? লোথাল। আর ছিল হচ্ছে তোমার হচ্ছে বিশ্লেষক। তো বিশ্লেষক এবং আবিষ্কারকের মধ্যে কিন্তু পার্থক্য আছে। বিশ্লেষকরা বই তৈরি করে এবং আবিষ্কারকরা আবিষ্কার করে। ঠিক আছে। তো আশা করি বুঝাতে পারলাম। মার্টিন হুইলার। তারপরে কোশ্চেন বলছে কালীবাগান কে করেছিলেন আবিষ্কার? তো কালীবাগান হচ্ছে অমলেন্দু ঘোষ।
অমলেন্দ্র ঘোষ হচ্ছে কি স্যার তাহলে কালীবাগান। আচ্ছা জন মার্শাল এ হচ্ছে কি স্যার ব্রিটিশ অফিসিয়াল ছিলেন, ব্রিটিশ অফিসিয়াল মানে যত ঐতিহাসিক ইনার আন্ডারে কাজ করতেন। আর স্যার হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হচ্ছে কি স্যার মহেঞ্জোদারো। ঠিক আছে, তা আশা করে বুঝাতে পারলাম। তার মধ্যে থেকে কালীবাগান যেটা রাজস্থানে অবস্থিত, এই কালীবাগান যিনি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে কি স্যার অমলেন্দ্র ঘোষ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার 22। বলছে হরপ্পা সভ্যতার খনন কার্য যার তত্ত্বাবধানে হচ্ছিল, আমি বলছিলাম যে যার তত্ত্বাবধান মনে হচ্ছে কি স্যার তোমার হচ্ছে জন মার্শাল, ইনি ছিলেন হচ্ছে ব্রিটিশ অফিসিয়াল, মানে এর তত্ত্বাবধানে হচ্ছিল। ঠিক আছে, এবং এর আন্ডারে সবাই স্যার কাজ করত। ইনি মানে ইনার উপরে যিনি ছিলেন প্রত্নতত্ত্ব মানে প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ইনার উপরে ছিলেন, যার নাম হচ্ছে কি স্যার কার্নিংহাম। এর উপরে ছিল হচ্ছে কি স্যার তোমার হচ্ছে ভাইসরয়, এবং এই সময় ভাইসরয় কে ছিল? লর্ড কার্জন। তোমার সবাই জানো যে লর্ড কার্জনই তোমার হচ্ছে প্রত্নতত্ত্ব বিভাগ কিন্তু চালু করেছিলেন। আর স্যার এই অফিসিয়াল ব্রিটিশ অফিসার জন মার্শালের আন্ডারে তোমার হচ্ছে দয়ারাম সাহানি, দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তারপর হচ্ছে কি স্যার অমলেন্দ্র ঘোষ। ঠিক আছে, তারপর হচ্ছে কি স্যার এরা কাজ করতেন, আরও যারা যারা রয়েছিল আর কি সবাই। তো জন মার্শাল হচ্ছে কি তাহলে ব্রিটিশ অফিসিয়াল অর্থাৎ খনন কার্যের তত্ত্বাবধায়ক যিনি ছিলেন তার নাম হচ্ছে কি স্যার জন মার্শাল। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর কত স্যার? কোয়েশ্চেন নম্বর হচ্ছে 23 নম্বর কোয়েশ্চেনে বলছে যে মহেঞ্জোদারো তোমার হচ্ছে আবিষ্কারক কে ছিলেন? দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, জন মার্শাল না মার্টিন হুইলার? তো মাথায় রাখবে গিয়ে কি স্যার কি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারোর আবিষ্কারকের নাম কি? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কত সালে আবিষ্কার করেছিল মহেঞ্জোদারো? 1922 সালে আবিষ্কার করেছিল। এটা এই মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে কি স্যার মৃতের স্তূপ। হলো 2 নম্বর হচ্ছে মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদীর তীরে অবস্থিত। এটা হচ্ছে কি স্যার সব থেকে পরিণত বড় শহর। ঠিক আছে, আর স্যার এখানে তোমার হচ্ছে কি স্নানাগার পাওয়া গেছিল। তারপর হচ্ছে নারীর তোমার হচ্ছে নর্তকী মূর্তি পাওয়া গেছিল। এত কিছু আরও হয়তো প্রত্যেকে পরবর্তীতে আসবে। এই জিনিসগুলো কার সময় পাওয়া গেছিল? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কত সালে করেছিল? 1922 সালে। কোথায় স্যার? মহেঞ্জোদারোতে। ঠিক আছে, তারপরে লক্ষ্য করো তোমার হচ্ছে কি লেখা রয়েছে দেখো, মান্ডা বা মান্ডা। এই মান্ডা তোমার হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? আমি অলরেডি তোমাদেরকে বলেছি যে কি স্যার এই যে জম্মু কাশ্মীর, এই জম্মু কাশ্মীরে মান্ডা আছে। এবং মান্ডাটা হচ্ছে কি স্যার ঝিলাম নদীর তীরে অবস্থিত। কিন্তু স্যার এই ঝিলাম বা বিতস্তা নদী দেখো এখানে অপশানে নাই। তাহলে পার্শ্ববর্তী নদী কি করবো? তো পার্শ্ববর্তী হচ্ছে কি স্যার চেনাব। সেই জন্য এখানে চেনাব উত্তরটা নিয়েছে। ঠিক আছে, কিন্তু মাথায় রাখবে স্যার এটা চেনাব হবে না, এটা নদী গিয়ে কি হবে স্যার? ঝিলাম। মান্ডা হচ্ছে ঝিলাম নদীর তীরে অবস্থিত। মান্ডা তাহলে কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম। কিন্তু অ্যাকর্ডিং টু অপশন আমাদেরকে চেনাব নিতে হয়েছে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর কত স্যার? কোয়েশ্চেন নম্বর হচ্ছে 25। কোয়েশ্চেন নাম্বার 25 কি বলছে? কোরজিদি কোন নদীর তীরে অবস্থিত? তো কোরজিদি হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু। তো সিন্ধু নদীর তীরে কে কে অবস্থিত স্যার? সিন্ধু নদীর তীরে কোরজিদি, আমরি, চানুদারো, আর একটা হচ্ছে কি কোরজিদি, আমরি, চানুদারো। কোরজিদি, আমরি, চানুদারো আর হচ্ছে তোমার হচ্ছে মহেঞ্জোদারো।
হলো। তারপর হচ্ছে রাবি নদীর তীরে অবস্থিত হরপ্পা, রাবি নদীর তীরে অবস্থিত হচ্ছে কে হরপ্পা। তারপর হচ্ছে ঘড়ঘড় নদীর তীরে অবস্থিত হচ্ছে কালীবাগান, কালীবাগান আমি নদী অনুযায়ী বলছি। আর লুনি নদীর তীরে তেমন কোনো কিছু পাওয়া যায়নি। অ্যাকচুয়ালি ঘড়ঘড় নদীরই একটা হয়তো সম্ভবত বর্তমান নাম হচ্ছে লুনি। তো যাই হোক, কোরজিদি তাহলে কোথায় পাবো স্যার? তাহলে হচ্ছে সিন্ধু নদীর তীরে। কোরজিদি তাহলে কোথায় পাবো? কোরজিদি তাহলে হচ্ছে পাবো হচ্ছে আমরা কোথায় স্যার? সিন্ধু নদীর তীরে। মাথায় রাখবে, কোরজিদি আমরা কোথায় পাচ্ছি? সিন্ধু নদীর তীরে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার হচ্ছে 26। 26 নম্বর কোশ্চেনে কি বলছে? বলছে চানুদারো কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু, এখনই বললাম। ঠিক আছে, চানুদারো হচ্ছে কোন নদীর তীরে? সিন্ধু। তাহলে চানুদারো, মহেঞ্জোদারো, ঠিক আছে। তারপর হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে কোরজিদি, আমরি, এগুলো সব হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত। রাবি নদীর তীর হচ্ছে হরপ্পা, ঘড়ঘড় নদীর তীর হচ্ছে কালীবাগান, আর স্যার ভোগাবা নদীর তীর হচ্ছে কি স্যার? লোথাল। কোনটা কোন নদীর তীরে? পরীক্ষায় কিন্তু আসতে পারে। আর চানুদারো কোন নদীর তীরে অবস্থিত স্যার? তোমার হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত। নেক্সট, আলমগীরপুর কোন নদীর তীরে অবস্থিত? অলরেডি আমি প্রথমের দিকে আলোচনা করেছি। আলমগীরপুর হচ্ছে তোমার হচ্ছে হিন্দন নদীর তীরে। হিন্দন কার উপনদী? হিন্দন হচ্ছে যমুনার উপনদী। আর আলমগীরপুর কেন বিখ্যাত? বলছে পূর্ব দিকের সর্বশেষ নিদর্শন। আর এটা কোথায় রয়েছে স্যার? ইউপি। ইউপি মানে উত্তরপ্রদেশ, ঠিক না? আর স্যার সুলতান নদীর তীরে অবস্থিত হচ্ছে কি স্যার? রোপার, বনওয়ালি, রাখিগ্রাহী, এই হচ্ছে শতদ্রু নদীর তীরে অবস্থিত। রাবি নদীর তীরে অবস্থিত হচ্ছে কি স্যার? হরপ্পা। আর ঘড়ঘড় নদীর তীরে অবস্থিত হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে কালীবাগান। তো বুঝতে পারছো, বেশিরভাগ কোশ্চেনই তোমার হচ্ছে নদী সংক্রান্ত ছিল, ঠিক আছে, বা আছে। সেই কোশ্চেনগুলো আমরা এখানে কিন্তু করছি। হ্যাঁ, আমি আবার বলছি যে এখানে কি কি আসলো? হিন্দন নদী, হিন্দন নদীর সাথে গিয়ে কে আসলো? আলমগীরপুর। তারপর হচ্ছে সুলতান নদী, সুলতান নদীর সাথে রোপার। তারপর হচ্ছে কি বনওয়ালি এবং রাখিগ্রাহী। তারপর হচ্ছে তোমার হচ্ছে রাবি নদী, রাবি নদীর সাথে হচ্ছে কি স্যার? হরপ্পা। এবং হচ্ছে ঘড়ঘড় নদী, ঘড়ঘড় নদীর সাথে হচ্ছে কি স্যার? কালীবাগান। এগুলো জিনিসে একটাই কমন। কি কমন? যতগুলো নাম লিখেছি সবগুলো হচ্ছে ভারতের নিদর্শন। এগুলো একটাও কিন্তু পাকিস্তানের নিদর্শন নয়, ঠিক আছে। তারপরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার? 28। কোশ্চেন নাম্বার 28 কি বলছে? বলছে বনওয়ালি, ঠিক আছে। এটা কোন নদীর তীরে অবস্থিত? বলছে ঘড়ঘড়, তোমার হচ্ছে রাবি, হিন্দন না সিন্ধু? তো এখানে অপশন অনুযায়ী তোমার হচ্ছে ঘড়ঘড় নিয়েছে, ঠিক আছে। কিন্তু মাথা রাখবে এই বনওয়ালি তোমার হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? তোমার হচ্ছে সুলতজ। সুলতজ কথাটার মানে হচ্ছে কি স্যার? শতদ্রু নদীর তীরে অবস্থিত। আর এখানে অপশন অনুযায়ী কি নিয়েছে? ঘড়ঘড় নিয়েছে। হ্যাঁ, আচ্ছা। রাবি নদীর তীর হচ্ছে কি স্যার? হরপ্পা। হিন্দন নদীর তীর হচ্ছে কি স্যার? আলমগীরপুর, আলমগীরপুর, ঠিক না? আর কি যে শুরু হয়েছে। তারপরে তারপরে তোমার দেখো, ঠিক আছে, তারপরে দেখো কি বলছে? সিন্ধু নদীর তীরে। তো সিন্ধু নদীর তীরে অলরেডি আমি 4টা বলে দিয়েছি। কি কি? মহেঞ্জোদারো, কোরজিদি, চানুদারো, আর হচ্ছে আমরি। এই 4টা হচ্ছে কি স্যার? সিন্ধু নদীর তীরে অবস্থিত। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর কত স্যার? 29। বলছে যে এই যে সুতকাজেন্দর, এটা কোন নদীর তীরে অবস্থিত? বলছে দাসাক, লুনি, ঘড়ঘড় না ভোগাবা? ভোগাবা নদীর তীরে হচ্ছে লোথাল, ঘড়ঘড় নদীর তীরে হচ্ছে কালীবাগান। আচ্ছা, তোমার হচ্ছে দাসাক, এটারই স্যার হচ্ছে ঐতিহাসিক নাম ছিল বোলান নদী, ঠিক আছে। এবং এটা হচ্ছে পশ্চিমের শেষ সীমানায় অবস্থিত, পশ্চিমের শেষ সীমানাতে অবস্থিত, ঠিক আছে, পশ্চিমের। আর এবং এটা কোথায় আছে স্যার? বালুচিস্তান,
কোথায় আছে? বালুচিস্তান। আশা করি বুঝাতে পেরেছি। পরবর্তী কোশ্চেন, তারপর হচ্ছে রোপার। এই দেখো রোপার, রোপর হয়ে গেছে তো, রোপর তো না, রোপার। এই রোপার কোন নদীর তীরে অবস্থিত? আমি কিছুক্ষণ আগে বলেছি স্যার শতদ্রু নদী। চেনাব, রাভি আর হচ্ছে তোমার হচ্ছে সিন্ধু। তো মাথায় রাখবে সিন্ধু নদীর তীরে হচ্ছে 4টা, রাভি নদীর তীরে হচ্ছে হরপ্পা, এবং চেনাব নিয়ে একটা কন্ট্রোভার্সিতে আমরা পেয়েছি গিয়ে কি স্যার তোমার হচ্ছে মান্ডা। চেনাব আবার কেউ কেউ বলে মান্ডা স্যার হচ্ছে কি ঝিলাম নদীর তীরেও অবস্থিত। যাই হোক, বিভিন্ন বইয়ে বিভিন্ন থাকে। তারপর হচ্ছে লোথাল। লোথাল কোন নদীর তীরে অবস্থিত? এখনই বললাম স্যার লোথাল হচ্ছে গিয়ে তাহলে হচ্ছে ভোগাবা নদী, এটা হচ্ছে লোথাল। উত্তর তাহলে হচ্ছে গিয়ে কি স্যার ভোগাবা বি। ঘরগড় নদীর তীরে হচ্ছে গিয়ে তাহলে গিয়ে কে স্যার কালীবাগান। রাবি নদীর তীরে হচ্ছে হরপ্পা। বারবার আসছে দেখো অপশনগুলো। হিন্দন নদীর তীরে হচ্ছে আলমগীরপুর। আমি যদি ভুল না বলি খুব বেশি হলে 12 থেকে 15টা তোমার হচ্ছে নিদর্শন আছে। এই নিদর্শনগুলো করলেই তো যথেষ্ট, ঠিক আছে। তারপর দেখো, তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 32 নম্বর কোয়েশ্চেনে গিয়ে কি বলছে দেখো, বলছে হরপ্পা সভ্যতার নামকরণ কোন শহরের নামকরণ অনুযায়ী হয়েছে? তাই হরপ্পা। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন স্যার হরপ্পাই কেন? তার পিছনে কারণ হচ্ছে প্রথম 1921 সালে তোমার হচ্ছে হরপ্পা শহরই আবিষ্কার হয়েছিল, এবং এটাকে কি আবিষ্কার করেছিল? দয়ারাম সাহানি। এবং যেহেতু এটা প্রথম আবিষ্কার হয়েছিল সেজন্য হরপ্পার নাম অনুযায়ী এটা হচ্ছে কি স্যার হরপ্পা তোমার হচ্ছে সভ্যতা, যেহেতু প্রথম আবিষ্কার হয়েছিল সেই কারণে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33 বলছে মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? তো অলরেডি এটা আমরা আগে আলোচনা করেছি, মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, সিন্ধু নদীর তীরে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34 হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা তো বারবার আলোচনা হয়েছে স্যার, বারবার বললাম কি স্যার রাবি নদীর তীরে অবস্থিত। সিন্ধু নদীর তীরে 4টা, রাবি নদীর তীরে হরপ্পা, সন্তোষ নদীর তীরে হচ্ছে রোপার, আর ঘরগড় নদীর তীরে হচ্ছে গিয়ে কি স্যার কালী বগান। ক্লিয়ার? নেক্সট 35 নম্বর গিয়ে কি বলছে হরপ্পা সভ্যতার প্রথম আবিষ্কারক কে? বলছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, জন মার্শাল না মার্টিন হুইলার। তো মাথায় রাখবে রাখাল দয়ারাম সাহানি কত সালে স্যার? 1921 সালে। কেই আবিষ্কার করেছিল? হরপ্পা। আশা করি বুঝাতে পেরেছি, ঠিক আছে। কি আবিষ্কার করেছিল? তোমার হচ্ছে হরপ্পা আবিষ্কার করেছিল, হরপ্পা। ক্লিয়ার? তারপরে নেক্সট কোশ্চেন, সম্ভবত এই তোমার হচ্ছে এই সিরিজের মানে প্রথম ভিডিও লাস্ট কোশ্চেন। বলছে হরপ্পা সভ্যতা কোন যুগের নামে পরিচিত? লৌহ যুগ, তাম্রযুগ, প্রস্তর যুগ না লৌহ যুগ? আচ্ছা, অপশন অনুযায়ী তো আমাদেরকে তাম্রযুগ করতে হচ্ছে, কিন্তু মাথায় রাখবা তোমার হচ্ছে এটাকে আমরা ব্রোঞ্জ যুগ বলবো, ব্রোঞ্জ যুগ, ঠিক আছে। আমরা 3টে নিদর্শন আছে হরপ্পা সভ্যতা। একটা হচ্ছে প্রাথমিক হরপ্পা, এই সময় হচ্ছে তামা। পরিণত হরপ্পা, এই সময় হচ্ছে ব্রোঞ্জ। তারপর হচ্ছে কি শেষ হরপ্পা, ঠিক আছে। এই সময় আবার তোমার হচ্ছে কি কিসের তোমার হচ্ছে ধাতুর ব্যবহার আস্তে আস্তে কি কমতে থাকে। কোন ধাতু? ব্রোঞ্জের ব্যবহার, ঠিক আছে, হরপ্পা সভ্যতার। মাথায় রাখবে। তাহলে এটা অ্যান্সারটা বুঝতে পেরেছো সবাই? তাহলে স্যার শেষ আমরা আগে বলেছিলাম যে তোমাদের হরপ্পা সভ্যতা সংক্রান্ত টোটাল তোমাদের কটা ভিডিও করা হবে? তোমাদের 3টে। তো এই 3টে ভিডিওর মধ্যে অলরেডি তো আমরা একটা ভিডিও কিন্তু কমপ্লিট করলাম, ঠিক আছে। আমরা এই ভিডিওতে বেশিরভাগটা হরপ্পার লোকেশন এবং হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত, কি আবিষ্কার করেছিল, মানে প্রাথমিকগুলো কিন্তু এখানে আমরা হরপ্পা সম্বন্ধে জেনেছি। হরপ্পার শুধুমাত্র প্রাথমিকগুলো, ঠিক আছে। এর পরবর্তী আরও 2টো ভিডিও আসতে চলেছে, এবং ওই 2টো ভিডিওর মাধ্যমে হরপ্পা সভ্যতার পরবর্তী আমরা যে ব্যবস্থাগুলো রয়েছে সেই জিনিসগুলো আমরা জানবো, ঠিক আছে। তো ভিডিও কেমন লাগছে তোমরা জানাবে অবশ্যই, কমেন্ট বক্সে গিয়ে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, হ্যাঁ। তারপর হচ্ছে কি সাবস্ক্রাইব করবে। তোমার যদি ভালো লাগে তো তোমার বন্ধুদেরকেও রেকমেন্ড করবে,
কেন এই চ্যানেলে এখন ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের ভিডিও আসতে চলেছে, তার মধ্যে থেকে আমরা ধাপ বাই ধাপ আমরা এগোচ্ছি বলে এখন আমরা শুধুমাত্র ইতিহাসের সিরিজটা করছি। তো ইতিহাসের সিরিজটা কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানাবে, ঠিক আছে? আমি আবার বলছি, হরপ্পা সভ্যতার উপর 3টে ভিডিও হবে। তো অলরেডি আমরা একটা ভিডিও করে নিলাম, আরও 2টো ভিডিও তোমার হচ্ছে পরবর্তীতে আসতে চলেছে, এবং এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। ধন্যবাদ আজকের জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।